আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মক্কার দক্ষিণে অবস্থিত হিজরতের স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান মক্কার বিখ্যাত পর্বত জাবলে সাউদ, যা ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় পাহাড় হিসেবে গণ্য। এই পাহাড়ে চূড়ায় রয়েছে একটি গুহা, গারে সাউদ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় এক ঐতিহাসিক আশ্রয়স্থল হয়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিল কাফেররা। তখন আল্লাহর আদেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সফর সঙ্গী হন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। প্রতিমধ্যে তারা 3 দিন 3 রাত গারে সাউরে আশ্রয় নিয়েছিলেন। এই গুহার প্রবেশ পথে মাকড়সা, জাল ও কবুতর বাসা বানিয়েছিল, যা দেখে কাফেরদের অনুসারীরা মনে করেছিল এখানে কেউ আসেনি। ফলে তারা গুহার মুখ থেকে ফিরে যায়। এটি ছিল আল্লাহর কুদরতি রক্ষার একটি নিদর্শন। এই ঘটনার কথা পবিত্র কোরআনে সূরা তওবার 40 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। 2500 ফুট উচ্চতার গারে সাউর মক্কার দক্ষিণ প্রান্তে হারাম শরীফ থেকে 4-5 কিলোমিটার দূরে অবস্থিত। গুহার অবস্থান পর্বতের চূড়ায়। সেখানে পৌঁছতে 1.5 থেকে 2 ঘন্টা হাঁটতে হয়। এখানে অবস্থান করেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে ছিলেন প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু। এই আশ্রয়স্থলের যে ঘটনাটি, আল্লাহ তাআলার কুদরত এবং তার হাবিবকে তিনি এমন ভাবে রক্ষা করেন। এই গুহা যে একটি আশ্রয়স্থল নয়, এটি ঈমান, তাওয়াক্কুল আর আল্লাহর রহমতের এক জীবন্ত ইতিহাস। জাবলে সাউর আজও দাঁড়িয়ে আছে হিজরতে এই গৌরবময় স্মৃতি বুকে নিয়ে।